সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রমের কথা তো আমরা সবাই জানি। তো 2024 সালে নতুন শিক্ষাক্রম চালু করা হচ্ছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রাথমিকে বই থাকবে 8টি এবং মাধ্যমিকে অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত সবার বই থাকবে 10টি। তো এই বই তৈরির কাজ চলছে। নতুন বইয়ের পাণ্ডুলিপি রচনা করা, নতুন বই ডিজাইন করা, সেগুলো প্রিন্ট করা, বাইন্ডিং করা, সব মিলিয়ে একটা বইয়ের কোয়ালিটি মেনটেন করতে হয়। আবার এই মানসম্মত বই পৌঁছে দিতে হয় সময় মতো। এখন সব কিছু মিলিয়ে এনসিটিবি কি পারবে মানসম্মত নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে? এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সেই বিষয়ে আমাদের কাছে নতুন আপডেট এসেছে, সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। নতুন বছরে পাঠ্য বইয়ের মান নিয়ে শঙ্কা, সংশয়ে এনসিটিবি। শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে কাজ শুরু হয়েছে জোরে সোরেই। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের বছর, তাই বইয়ের কাজও এগিয়ে এনেছে সরকার। বই ছাপা কাজে অগ্রগতি সন্তোষজনক হলেও বইয়ের মান নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কারণ ছাপাখানাগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ এনসিটিবির দেওয়া প্রাক্কলিত দর থেকে অনেক কম দামে কাজ নিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সেই দর 35%-এরও কম। কম দরে কাজ নিয়ে ছাপাখানাগুলো মানসম্মত বই দেবে কিভাবে তা নিয়ে সংশয়ে এনসিটিবি সংশ্লিষ্টরা। কারণ গত কয়েক বছর ধরেই ছাপাখানাগুলো মানহীন বই সরবরাহের অভিযোগ রয়েছে। খোদ এনসিটিবির চেয়ারম্যান বলছেন, আমরা বইয়ের দামে ঠকিনি, কিন্তু মানে ঠকেছি। রবিবার 27 আগস্ট বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনটি লিখেছেন আক্তারুজ্জামান। প্রতিবেদনে আরও জানা যায়, প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত বই ছাপা কাজের টেন্ডার শেষ করে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড নোয়া দেওয়া হয়েছে। সপ্তম শ্রেণীর নোয়া দেওয়া হবে শিগগিরই। অষ্টম শ্রেণীর বইয়ের টেন্ডার কাজ শেষ করে নোয়া দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। লক্ষ্যমাত্রা অনুযায়ী নভেম্বরের মধ্যেই 2024 শিক্ষাবর্ষের বইয়ের ছাপা কাজ শেষ করতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। শিক্ষাবর্ষের শুরুতে প্রায় 35 কোটি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেবে সরকার। এনসিটিবি সূত্র জানায়, প্রথম থেকে অষ্টম শ্রেণীর বইয়ের ছাপা কাজ নভেম্বরের মধ্যে শেষ হবে। নবম শ্রেণীর বই লেখার কাজ শেষ হলেও ডিজাইন এবং পাণ্ডুলিপি চূড়ান্ত হয়নি। বইয়ে ভুলভ্রান্তি ও স্পর্শকাতর তথ্য এড়াতে অধিকতর যাচাই বাছাই চলছে। তাই এই শ্রেণীর বইয়ের টেন্ডার কাজ কবে শেষ হবে আর কবে ছাপা শুরু হবে তা নিয়ে জানতে পারেনি এনসিটিবি কর্তৃপক্ষ। আগামী বছরে প্রতি শিক্ষার্থীর হাতে কিশোর মুজিব নামে একটি বই দেওয়ারও পরিকল্পনা করছে এনসিটিবি। আর এই বই বাবদ সরকারের ব্যয় হবে 68 কোটি টাকা। কম দরে কাজ নিয়ে মানসম্মত বই পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ষষ্ঠ শ্রেণীর বই ছাপার কাজ পাওয়া ব্রাইট প্রিন্টার্সের স্বত্বাধিকারী SM মহসিন প্রতিবেদককে বলেন, মানসম্মত বই পেতে এনসিটিবিকে যথাযথ মনিটরিং করতে হবে। প্রাথমিকের বইয়ের ছাপা কাজ পাওয়া অগ্রণী প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী কাউসারুজ্জামান রুবেল বলেন, এবার অনেকেই কম দরে কাজ নিয়েছে। দরপত্রের শর্ত অনুযায়ী ব্রাইটনেস কিছুটা কমিয়ে দেওয়ায় দর কিছুটা কমে গেছে। এই দরেও শতভাগ মানসম্মত বই দেব বলে দাবি করে রুবেল বলেন, এনসিটিবি কঠোরভাবে মানের ব্যাপারে মনিটরিং করলে সব ছাপাখানার কাছে মানসম্মত বই নেওয়া সম্ভব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম বলেন, যথাযথ দর দিয়ে বই ছাপাতে চাই, কিন্তু বইয়ের যে মানের কাগজ চাই তা পাই না। কারণ ছাপাখানাগুলো অতি প্রতিযোগিতার কারণে নিম্ন দরে কাজ নিচ্ছে। এর ফলে আমরা দামে ঠকছি না, কিন্তু বইয়ের মানে ঠকে যাচ্ছি। চেয়ারম্যান বলেন, এনসিটিবির পক্ষ থেকে যথাযথ মনিটরিং করা হবে যেন মানহীন কোনো বই না আসে। সো এই ছিল আগামী বছরের অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের নতুন বই নিয়ে সর্বশেষ আপডেট। এনসিটিবির কর্তৃপক্ষ নিজেরাই শঙ্কায় রয়েছে যে তারা মানসম্মত বই পাবে কিনা, নাকি কম দরে টেন্ডার নিয়ে ছাপাখানাগুলো তাদের হাতে
মানহীন বই তুলে দিবে, যেই বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের হাতে। এ বিষয়ে সকলের মতামত জানতে চাই। শিক্ষার্থীরা কি নতুন শিক্ষাবর্ষে মানসম্মত বই পাবে, নাকি মানহীন বই উঠবে তাদের হাতে? সকলের কমেন্টের বা মতামতের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশাই করছি। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।